আমাদের গ্রামে বিল্লাল মেম্বারের কাছে। উনি আমার কাগজপাতি নেওয়ার পর আমার ব্যক্তিগত ফোন নাম্বার না দিয়ে উনি ওনার ব্যক্তিগত ফোন নাম্বার দিয়ে আমার টাকা উনি আত্মসাৎ করেন। পরবর্তীতে খাতুন আমার হাজবেন্ড মোহাম্মদ সালাউদ্দিন, আমি ইউনিয়ন ফকিরপাড়া গ্রাম থেকে বলছি। আমার শ্বশুর মোহাম্মদ নুরুদ্দিন। আমি মাতৃত্ব ভাতার জন্য 6 মাসে প্রেগনেন্ট সময় আমি ছিলাম যে মাতৃত্ব ভাতার জন্য আমাদের গ্রামে বিল্লাল মেম্বারের কাছে। উনি আমার কাগজপাতি নেওয়ার পর আমার ব্যক্তিগত ফোন নাম্বার না দিয়ে উনি ওনার ব্যক্তিগত ফোন নাম্বার দিয়ে আমার টাকা উনি আত্মসাৎ করেন। পরবর্তীতে আমি মহিলা কমিশন থেকে জানার পরে আমি ওনার কাছে টাকার জন্য আপনি কিভাবে জানলেন মহিলা কমিশনে? আমার ফুফাতো বোন খালা শাশুড়ি উনি একজন মেম্বার, উনি এসব কাগজপাতি করেন। তারপরে আমার ফুফাতো বোনের সাথে বিস্তারিত আলাপ আলোচনা করার পরে উনি উনি বললেন যে তোর কাগজপত্রগুলো আমার কাছে দে। দেওয়ার পরে উনি সার্চ দেওয়ার পরে জানতে পারলো যে আমার কাগজপাতি মানে হয়েছে। আমি জানি আমার কাগজপাতি হয় নাই, কিন্তু উনি বলছে যে আমার 2 বছর ধরে উনি টাকা পাইতেছেন, কিন্তু আমি টাকা পাইনি। ওনার ফোন নাম্বার পরবর্তীতে বললাম যে কোন ফোন নাম্বারে টাকা যায়। পরে ওই ফোন নাম্বারটা দিতে বলছি, ওই ফোন নাম্বারটা দেন। আমি ওই ফোন নাম্বারে ফোন দেই। পরে শুনি যে ফোন নাম্বারে বিলাল মেম্বারে ফোন ধরছে। ধরার পরে বলতেছে এই নাম্বারে কোনো টাকা আসে নাই। আমরা বলছি যে এই নাম্বারে টাকা যাইতেছে, আর আরো টাকা যাবে, 2 মাসের আরো টাকা যাবে। পরে উনি বলে না, কোনো টাকা আসে না আমার নাম্বারে অনেক টাকায় আসে, ওষুধের টাকা আসে, এই সেই বলে আমাকে অনেক হুমকি দেয় যে এই নাম্বারে কোনো টাকা আসে নাই। আমার দেবর সাকিব ওই যে টাকা চাইতে যাইলে ওরে হুমকি দেয়। আমার হাজবেন্ড যায়, আমার পরিবারে এভাবে আমার শ্বশুর যায়, পরিবারের সবাই কিন্তু যায় টাকাটা চায়, কিন্তু টাকা না দিয়ে উনি আমার পরিবারকে হুমকি দেয় এবং অনেক গালিগালাজ করে। গালিগালাজ করার পরে আমি মহিলা মহিলা কমিশন থেকে আবার তথ্য নিয়ে পরে ইউনো অফিসে আবার অভিযোগের আবেদন করি। অভিযোগের আবেদন করার পরে অফিস থেকে আমার আবেদনটা নেওয়ার পর বিল্লাল মেম্বার যিনি টাকা উত্তোলন করছেন বা টাকা নিচ্ছেন, আপনার যে অভিযোগ বিল্লাল মেম্বার করে, তো উনি কি বলছেন? উনি বলছে টাকা দিবে না, কিভাবে টাকা নিবে নেওয়া দেখা, আমিও দেখবো তোদের, এটা বলছে আর কি। আপনি নাকি এই বিষয়ে আরো কাউকে জানাইছেন কিনা? এই বিষয়ে আমাদের এলাকা সবাই জানে, আমার পরিবারও জানে, ওর পরিবাররা জানে, কিন্তু মানে কেউ ওদের একটু ক্ষমতা বেশি, টাকার হুমকি দেখায়। মানে আমরা তো ওদের সামনে কিছু করতে পারবো না, এরকম হুমকি দেখাবো। বোনের জামাই সুমন ওই ফোন করে টাকা চাইছিল, ওরে উল্টাপাল্টা কথা বলে যে আমাকে ধমক দিয়া তোরা টাকা নিতে পারবি, কিছুতেই নিতে পারবি না, এসব কথা বলে উল্টাপাল্টা আরো অনেক কিছুই বলছে। এগুলো বলার পরে আমরা টিউন অফিসে অভিযোগ আবেদন করি, কিন্তু ও কিছুতে রাজি হয় না যে ও টাকা নিচ্ছে বা টাকা আমাদের পরবর্তীতে ফেরত দিবে। ও কিছুতে এখন পর্যন্ত স্বীকার করে না যে ও আমার টাকাটা নিচ্ছে। আপনারা এখন কি চান যে মেম্বারের যে নাম্বারে যে টাকাগুলো ঢুকছে, এই টাকা ঢোকার পরবর্তীতে আপনারা এখন কি দাবি করতে চাচ্ছেন? আমার দাবি হচ্ছে পরবর্তীতে কোনো মানে মায়ের যেন এসব মানে পেরেশানি না হয়, ওরা যেন ওদের প্রাপ্ত অধিকারটুকু ফিরে পায়, সরকারি টাকাটা যেন ওরা মানে সময় মতো পায়। আর আর কারো যেন এরকম টাকা না মেরে খেতে পারে, তার জন্য আমি সুষ্ঠু বিচার চাই, আর আমার টাকা ফেরত চাই।